আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মিলি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের গুণনীয়ক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এর আগের একটা ভিডিওতে আমি গুণিতক নিয়ে আলোচনা করেছি বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক নিয়ে আলোচনা করেছি, যেটাকে আমরা লসাগু বলছি। কীভাবে সহজে লসাগু বের করতে হয় আমি তোমাদেরকে বুঝিয়েছি বা শিখিয়েছি। এই অধ্যায়ে তোমাদেরকে গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক এবং গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এই তিনটা বিষয় ভালো মতো বুঝিয়ে বলার চেষ্টা করব। খুব আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা বুঝতে পারবে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবে, সাবস্ক্রাইব করে লাইক দিবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে অবশ্যই। তো চলো শুরু করি। গুণনীয়ক, আমরা গুণনীয়ক চ্যাপ্টারে চলে যাই সরাসরি। গুণনীয়ক কী জিনিস? গুণনীয়ক হলো সেই সংখ্যাটা, যদি কোনো সংখ্যাকে আমরা যদি একাধিক দুই বা ততোধিক সংখ্যা দিয়ে ভাগ করি এবং ভাগ করার পরে যদি তার ভাগশেষ না থাকে, তাহলে সেই সংখ্যাগুলোকে উক্ত সংখ্যার গুণনীয়ক বলে। মানে হলো কি, বুঝতে পেরেছি কিনা দেখো, এখানে একটা অঙ্ক আছে। নববর্ষ উপলক্ষে কয়েকজন মেহমান মৃতুদের বাড়িতে বেড়াতে এসেছে। সে দোকান থেকে 12টি মিষ্টি কিনল। 12টি মিষ্টি সে কতজন মেহমানের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে পারবে? যদি সে একটা করে মিষ্টি দেয় তাহলে সে 12 জনকে দিতে পারবে। যদি দুইটা করে দেয় 6 জনকে দিতে পারবে। তিনটা করে দিলে 4 জনকে দিতে পারবে। চারটা করে দিলে 3 জনকে দিতে পারবে। আবার 6টা করে দিলে 2 জনকে দিতে পারবে। আবার 12টা দিলে 1 জনকে দিতে পারবে। তাহলে যে দেখো, 1 2 3 4 6 12, এই সংখ্যাগুলো দিয়ে আমরা যদি 12কে ভাগ করি তাহলে আমরা ভাগশেষ থাকবে না কোনো। তার মানে এই 12 এর গুণনীয়ক হলো তাহলে 1 2 3 4 6 এবং 12। এই 6টা সংখ্যা হলো 12র গুণনীয়ক। বুঝতে পেরেছ আশা করি। তা কোনো সংখ্যার গুণনীয়ক হলো সেই সব সংখ্যা যাদের দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে তার কোনো ভাগশেষ থাকে না। যেমন দেখো, এখানে 1 নাম্বারটা দেখো, 8-এর গুণনীয়ক বুঝে নিচের ছকের গুণনীয়কগুলো বৃত্ত দ্বারা চিহ্নিত করি। তাহলে 8-এর গুণনীয়ক কী কী আছে দেখো। 8কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করতে পারি, 4 দিয়ে ভাগ করতে পারি, আবার 8 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 8-এর গুণনীয়ক হলো 1 2 4 এবং 8। 9-এর ক্ষেত্রে দেখো, আমরা 9কে 1 দিয়ে ভাগ করতে পারি, 3 দিয়ে ভাগ করতে পারি, 9 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 1 3 9 হলো 9-এর গুণনীয়ক। এরপর আসো তুমি 19-এর গুণনীয়ক। 19 হলো একটা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে? যেসব সংখ্যাকে ওই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাকে আমরা বলি মৌলিক সংখ্যা। তো 19 যেহেতু মৌলিক সংখ্যা, 19-এর তাহলে গুণনীয়ক হবে 1 আর 19। এবার হচ্ছে নিচের সংখ্যাগুলো গুণনীয়ক লিখি। 14-র তাহলে গুণনীয়ক কী কী আছে দেখো, 2 7। আমরা এটা তোমাদের জন্য সেটি করে দিয়েছি দেখো, 2 আর 7 হলো 14 গুণনীয়ক। এখানে 18-এর ক্ষেত্রে দেখো 2 9। আবার 9কে আমরা 9 গুণনীয়ক কী আছে, 3 আর 3। তাহলে এখানে 18-এর গুণনীয়ক হচ্ছে 9 2 3 3। ঠিক আছে। 24-কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি 12 পাবো। 12কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 6 পাবো। 6কে 2 দিয়ে ভাগ করলে আবার 3 পাবো। তাহলে এই যে সংখ্যাগুলো বাম দিকের, এগুলো হচ্ছে 24-এর গুণনীয়ক। ঠিক আছে। এখন হচ্ছে সাধারণ গুণনীয়ক কী জিনিস? সাধারণ গুণনীয়ক মানে হলো, যদি একাধিক সংখ্যা থাকে, 2 বা ততোধিক সংখ্যা থাকে, তাদের যে গুণনীয়কগুলো থাকবে সেই গুণনীয়কগুলো মধ্যে যেগুলো মানে 2টার মধ্যে আছে তাদেরকে বলছি আমরা সাধারণ গুণনীয়ক। এখন গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কি? 2টি সংখ্যার মধ্যে সাধারণ যে গুণনীয়কগুলো আছে তার মধ্যে সবচেয়ে বড় যেটা, বড় সাধারণ গুণনীয়ককে বলছি আমরা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা সংক্ষেপে গসাগু। আমরা এই ভিডিওতে তোমাদেরকে গসাগু কীভাবে সহজে নির্ণয় করতে হয় সেটা শেখাবো। দেখো, কয়েকভাবে গসাগু নির্ণয় করতে পারি আমরা। প্রথমে একভাবে, প্রথম যে একটা উপায় সেটা আজকে পড়ব। যেমন 13 ও 16-র গসাগু নির্ণয় করি।
তেরো আর 16-র গসাগু কীভাবে নির্ণয় করবো দেখো। 13 হলো একটা মৌলিক সংখ্যা, তাহলে তার গুণনীয়ক হচ্ছে 1 ও 13। আবার 16 হচ্ছে কি, 16 গুণনীয়ক কী কী আছে, 1, 2, 4, মানে 16কে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায়, 8, 16। এখন দেখো এই দুইটার মধ্যে সাধারণ গুণনীয়ক, মানে দুইটার মধ্যে আছে এমন গুণনীয়ক আছে হলো 1। তাহলে 13 আর 16 গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক হলো 1, তাহলে এটা গসাগু হবে 1। দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু 1 হলে সংখ্যাগুলোর গসাগু 1 হবে। আরেকটা সহজ উপায় হলো দুইটা সংখ্যার মধ্যে যদি একটি সংখ্যা মৌলিক সংখ্যা হয়, মৌলিক সংখ্যা মানে সেই সংখ্যাটা যাকে 1 বা ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে আমরা বলছি মৌলিক সংখ্যা। মনে রাখবে, দুটি সংখ্যার মধ্যে যদি একটি সংখ্যা মৌলিক সংখ্যা হয় তাহলে তার গসাগু সবসময় 1 হবে, এটা মনে রাখবা। যদি দুটি সংখ্যায় মৌলিক সংখ্যা হয় তাহলে তো একই হবে গসাগু, তাতে কোনো সন্দেহ নাই। দেখো 11 ও 17, তাহলে এদের গসাগু কী হবে, দুইটাই মৌলিক সংখ্যা, তাহলে তাদের গসাগু হবে 1। কারণ 1 ও 11 দিয়ে 11কে 11 গুণনীয়ক, আর 1 আর 17 হলো 17 গুণনীয়ক। আচ্ছা, এরপরে আসো দেখো তোমার 42 নম্বর পৃষ্ঠায় আমরা আছি এখন। গসাগু নির্ণয় করি। 9, 11, 9-এর গুণনীয়ক কী কী আছে দেখো, 1, 3, 9। আবার 11 হচ্ছে মৌলিক সংখ্যা, 1 আর 11, তাদের সাধারণ গুণনীয়ক হলো 1, তাহলে তাদের গসাগু হবে 1। একইভাবে 17 ও 18, 17 হলো মৌলিক সংখ্যা, তাহলে তাদের গসাগু হবে 1। 23 ও 24, 23 হলো একটা মৌলিক সংখ্যা, তাহলে তাদের গসাগু হবে 1। 24-এর সাধারণ গুণনীয়ক অনেকগুলো আছে, কিন্তু 23-এর গুণনীয়ক হলো 1 আর 23, সো তাদের সাধারণ গুণনীয়ক হলো 1, তাদের গসাগু 1। 31 ও 36, এই 31 হলো একটি মৌলিক সংখ্যা, তাহলে তাদের গসাগু একই হবে। ঠিক আছে, সহজে মনে রাখার উপায়। এরপরে আসো 42 নম্বর পৃষ্ঠায় আমরা আরেকটা অঙ্ক দেখি। 12 ও 15 এর গসাগু নির্ণয় করবো। কীভাবে নির্ণয় করতে পারি, 12-র গুণনীয়ক কী কী আগে দেখি, 1, 2, 3, 4, 6, 12। আবার 15-র ক্ষেত্রে 1, 3, 5, 15। তাহলে এই দুইটার সাধারণ গুণনীয়ক হলো 1 আর 3, তাহলে তাদের গসাগু হলো 3। গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে বড় যেটা সবচেয়ে। 18 ও 24, তাহলে আমরা আগে 18 গুণনীয়কগুলো বের করব, তারপরে 24-এর গুণনীয়কগুলো বের করব। তাদের মধ্যে দেখো সাধারণ গুণনীয়ক কী কী আছে, 1, 2, 3 এবং 6, তাহলে তাদের সবচেয়ে বড় গুণনীয়ক হলো 6, তাহলে গসাগু হবে 6। 24 ও 30, 24 ও 30-এর গুণনীয়ক আগে বের করব, তারপরে তাদের সাধারণ গুণনীয়ক, তাদের গসাগু হলো 6, যেহেতু সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় হলো 6। 17 ও 20, 17 একটা মৌলিক সংখ্যা, সো 17 ও 20-এর গসাগু হলো 1। আচ্ছা, 16 এবং 18 দিয়ে গসাগু নির্ণয়ের একটি গল্প তৈরি করি। বইয়ের মধ্যে যে গল্পটা দেওয়া আছে দেখো, 16টি খাতা ও 18টি কলম সর্বাধিক কতজন ছেলে মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। আর তোমার গল্প হলো 16টি আপেল ও 18টি কমলা আমাদের বাগানে রোজ সংগ্রহ হয়েছে, সর্বাধিক কতজন বন্ধু এই ফলগুলো সমান ভাগে ভাগ করতে পারবে, যেন কারো কাছে কম বা বেশি না যায়, সমান ভাগে আমরা 16টি আপেল 18টি কমলা ভাগ করতে চাই। এটা হলো গসাগু নির্ণয়ের একটি গল্প। 43 নম্বর পৃষ্ঠায় আসো। 43 নম্বর পৃষ্ঠায় যদি আমরা যাই, দেখি এখানে একটা অঙ্ক আছে। কয়েকটি দরিদ্র পরিবারকে দেওয়ার জন্য সুমির বাবা বাজার থেকে 15 লিটার তেল, 18 কেজি আটা, 24 কেজি চাল কিনলেন। সর্বাধিক কতটি পরিবারের মধ্যে সুমি পণ্যগুলো সমান ভাগে ভাগ করে দিতে পারবে? তাহলে 15 লিটার তেল, 18 কেজি আটা ও 24 কেজি চাল কিনলে কতটা পরিবারকে সে ভাগ করে দিতে পারবে? তাহলে কী করতে হবে, আগে আমাদের এই তিনটার সংখ্যার গসাগু নির্ণয় করতে হবে, তাই না? তাহলে গসাগু কীভাবে নির্ণয় করবো, আমরা এতক্ষণ শিখেছি প্রথমে তাদের গুণনীয়ক বের করব। তাহলে দেখো এই তিনটার মধ্যে সাধারণ গুণনীয়ক হলো 1 আর 3, তাহলে গসাগু কত হবে, 3, তাই না? তার মানে সর্বাধিক 3টে পরিবারের মধ্যে 15 লিটার তেল, 18 কেজি আটা এবং 24 কেজি চাল সমান ভাগে ভাগ করে দিতে পারবে।
আচ্ছা 24 পৃষ্ঠায় দেখো, 44 পৃষ্ঠায় দেখো, 7 মিটার দীর্ঘ লাল ফিতা ও 22 মিটার দীর্ঘ কালো ফিতা থেকে কোনো ফিতা নষ্ট না করে একই মাপের সবচেয়ে বড় টুকরোটি কেটে নেওয়া হলো, ওই টুকরোটির দৈর্ঘ্য কত হবে? তাহলে 77 এবং 22 তাদের গুণনীয়ক যদি আমরা বের করি, দেখো 7 আর 11, আর 22 হলো 2 আর 11। এই দুইটা হলো মৌলিক সংখ্যা। 7ও মৌলিক সংখ্যা, 11ও মৌলিক সংখ্যা, 2ও মৌলিক সংখ্যা, 11ও মৌলিক সংখ্যা। তাহলে সবচেয়ে বড় মৌলিক গুণনীয়ক বা উৎপাদক 11 দিয়ে 77 এবং 22 বিভাজ্য, তাই না? তাহলে 77 ও 22-এর গসাগু হলো 11। তাহলে সবচেয়ে বড় টুকরাটি হলো কত? 11 মিটার। এখন মৌলিক উৎপাদনের সাহায্যে গসাগু নির্ণয়, এইটা কিভাবে করবা? মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয়। আচ্ছা, এটা একটা এইটাই হলো সবচেয়ে সহজ পদ্ধতি, একটু যদি বুঝতে পারো তোমরা। আচ্ছা, প্রথমে 63কে মৌলিক উৎপাদক দিয়ে ভাগ, মৌলিক উৎপাদক মানে যেটা হলো মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। দেখো প্রথমে আমরা 3 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে 21। আবার 21কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, পেলাম কত? 3 আর 7। তাহলে এখানে মৌলিক উৎপাদক কী কী পেলাম? 3, 3 আর 7। একইভাবে আসো 72। 72 হচ্ছে তুমি যদি 2 দিয়ে ভাগ করো, 2 একটা মৌলিক সংখ্যা, 2 আর 36। আবার 36কে যদি 2 দিয়ে ভাগ করি, 18। 18কে যদি আমরা যদি 2 দিয়ে ভাগ করি পাবো কত? 9। 9কে যদি 3 দিয়ে ভাগ করি পাবো কত? 3। তাহলে এই 72-এর মৌলিক উৎপাদক কী কী পেলাম? দেখো 2, 2, 2 আর এখানে 3, 3, 3 এবং 3। তাহলে 63 ও 72-এর গসাগু কত হবে? 63 ও 72-এর গসাগু হবে 3, কারণ এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, 3 গুণ 3, তার মানে হলো 9। তাহলে এটা গসাগু হবে 9। এটা কীভাবে বের করেছি আমরা? এটা হবে এটার গসাগু। আচ্ছা, এটাকে আরেকটু সহজভাবে যদি আমরা পরের ধাপে গিয়ে অঙ্কগুলো করি, দেখো মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করি। 40 ও 90। মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় মানে যে দুটো সংখ্যা দেওয়া থাকবে সেই দুটো সংখ্যাকে তুমি মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। প্রথম মাথায় রাখবো, মৌলিক সংখ্যা যখন আমরা বলবো তখন 2 দিয়ে শুরু করব। 40 এবং 90 দুইটাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। তাহলে হলো কত? 20, 45। এই 20 এবং 45 দুইটাকে যদি আমরা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে চাই তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? 5, কারণ 5 একটি মৌলিক সংখ্যা। তাহলে 5 দিয়ে যদি 20কে ভাগ করি, এটা হবে 4, আর 5 দিয়ে 45 ভাগ করলে হবে 9। তার মানে হলো মৌলিক গুণনীয়ক হলো 40 এবং 90-এর কত? 2 এবং 5। এই যে দুইটা, যে দুইটা অবশিষ্ট থাকবে সেগুলো তার মৌলিক গুণনীয়ক নয়। যে দুইটা সংখ্যা দিয়ে তাকে আমরা ভাগ করতে পারলাম সেই দুইটা হচ্ছে তার সাধারণ মৌলিক গুণনীয়ক। এখন এই সাধারণ মৌলিক গুণনীয়ক যদি আমরা গুণ করি তাহলে যেটা পাবো সেটাই হলো ওই দুটি সংখ্যার গসাগু। আমি বোঝাতে পেরেছি কিনা আবার একটু করে দেখিয়ে দেখে চলো। 22 এবং 23, এটা আসলে মৌলিক গুণনীয়ক দিয়ে করা প্রয়োজন নয়, কারণ আমরা জানি 23 হলো একটি মৌলিক সংখ্যা, তার মানে মৌলিক সংখ্যা হলে তার গসাগু একই হবে। আচ্ছা, পরের সংখ্যাটা দেখি। 48 এবং 56। 48 এবং 56কে আমরা মৌলিক গুণনীয়কের মাধ্যমে কীভাবে গসাগু নির্ণয় করব? তাহলে দুটো সংখ্যায় 2 দিয়ে ভাগ করা যাবে, তাহলে 24, 28। আবার এই দুটো সংখ্যাকে আবার 2 দিয়ে ভাগ করা যাবে, 12, 14। 12, 14কে আবার 2 দিয়ে ভাগ করা যাবে, তাহলে 6 এবং 7। তার মানে যেই তিনটা সংখ্যা দিয়ে আমরা ভাগ করলাম এই তিনটা সংখ্যাই হলো তার সাধারণ মৌলিক গুণনীয়ক। তাই এই সাধারণ তিনটা মৌলিক গুণনীয়ক যদি আমরা গুণ করি তাহলে পাবো 8। তার মানে এই 48 এবং 56-র
মৌলিক গসাগু হলো 8। আচ্ছা, এরপর আসো 4 নম্বর অঙ্কটা। 15, 25, 40 এই তিনটে সংখ্যাকে কোন মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করানো যায়? ভাগ করা যায় সেটা হলো 5। 5 দিয়ে 15কে ভাগ করলে পাওয়া যায় 3, 25কে করলে 5, 40কে করলে 8। এই তিনটাকে আর কোনো সংখ্যা দিয়ে, মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, শুধুমাত্র 1 ছাড়া। তার মানে এই 15, 25 এবং 40-এর সাধারণ মৌলিক গুণনে কী পেলাম আমরা? 5, একটা সংখ্যায়, তাহলে তার গসাগু 5। আচ্ছা, এরপরে আসো 12, 18, 27 এই তিনটার গসাগু নির্ণয় করতে বলেছে আমাদেরকে। তাহলে 12, 18, 27 এই তিনটে সংখ্যাকে ভাগ করা যায় কি দিয়ে? মৌলিক সংখ্যা 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে 3 দিয়ে যদি 12কে ভাগ করে পেলাম 4, 18কে ভাগ করলে পেলাম 6, 27কে ভাগ করলে পেলাম 9। এখন এই তিনটে সংখ্যা কি মানে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। সো এই তিনটে সংখ্যার সাধারণ মৌলিক গুণনীয়ক হলো 3। তার মানে তিনটে সংখ্যার গসাগু হলো 3। 15, 25, 45 এই তিনটে সংখ্যাকে আমরা যদি মৌলিক উৎপাদকের মাধ্যমে গসাগু নির্ণয় করতে চাই, কীভাবে আমরা করব, তাই না? এই তিনটে সংখ্যাকে 5 দিয়ে ভাগ করা যায়। তাহলে 5 দিয়ে ভাগ করলে 3, 25কে ভাগ করলে 5, 45 ভাগ করলে 9। এখন 3, 5, 9 এই তিনটে সংখ্যাকে কি কোনো মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তার মানে এই তিনটে সংখ্যার সাধারণ মৌলিক গুণনীয়ক হলো 5। তার মানে তাদের গসাগু 5। আশা করি তোমরা এই গুণনীয়ক বিষয়টা বুঝতে পেরেছ। এর আগে ভিডিওতে গুণিতক বা লসাগু আমরা নির্ণয় করেছি, আর এই ভিডিওতে আমরা গসাগুটা তোমাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করেছি। আশা করি তোমরা এটা ভালো মতো পারবে। আমার পুরো ভিডিওটা যদি দেখো তোমরা, তাহলে তোমাদের এটা বুঝতে অসুবিধা হবে না। পরবর্তী ভিডিওতে আমরা আবার তোমাদের অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।